সকাল থেকে কিছু কিছু রিডিকুলাস মানে পার্সনস থাকে, আমি আলাদা করে বলতে চাই না, বাট ঠিক আছে, তারাও বোঝা উচিত না ভাই, কেউ একটা ছুটিতে আছে, তারও কিছু পার্সোনাল লাইফ থাকতে পারে, আর তোমার প্রবলেম থাকতেই পারে, সেই প্রবলেমটা একবারে বলো না ভাই, একবারে সব কটা প্রবলেম ক্লিয়ার করো। এখন একটা প্রবলেম, আধ ঘন্টা পরে আবার একটা প্রবলেম অকার করলো, আবার সেই প্রবলেমটা সলভ করতে গিয়ে আরও একটা প্রবলেম 45 মিনিট পর অকার করলো, এরকম করতে গেলে প্রবলেম তো থাকবেই, রাইট না? প্রবলেম তোমার লাইফে থাকবেই, কিন্তু সেই প্রবলেমগুলোকে তুমি একবারে কন্টিনিউ ক্লোজ করে নাও, বা অথবা একবারে জমিয়ে রাখো, সেটাকে একবারে একটা কলে বা দুটো কলে কমপ্লিট। এই তুমি কি করছো রে? কেন? আরে দরকার নেই না, কোনো দরকার নেই। আরে এসি চালালে ভীষণ কারেন্ট উঠে। ও তো আমি মামিকে বলছি চালাতে হবে না। হ্যাঁ আমি বলে দিচ্ছি মামিকে এসি চালাতে। কি রে সিম্বা, কিছু বলতে চাই? বলো বলো, কিছু বলতে চাই। ও কিচ্ছু বলবে না। টাইগার তো ঘুম পেয়েছে। এই বাবা, টাইগার রাতে ভাত খেয়েছিল পুরোটা? হ্যাঁ বলবি তো? হ্যাঁ বললাম। ওহো, আমি হয়েছে কিছু বললি না। এগুলো এখানে ফেলে রেখেছিস কেন? ওই এগুলো কালার কালার গুলো রাখছি। আচ্ছা, এরকম করে সাজিয়ে রাখছে। ওকে, ডু ইট, ডু ইট। পাপা দেখো, এই যে এই বিগার কাটাটা আছে, বড় কাটাটা, এই বড় কাটাটাকে তোমাকে কি করতে হবে, এটা 5 দিয়ে মাল্টিপল করতে হবে। 7 এ আছে, 5 দিয়ে মাল্টিপল করলে কত হবে? 5 7 যা 5 7 কত হয় বলো? 35 হয়। 35। তাহলে 135, ছোটটা 1 এ আছে আর 7 এ আছে বড়টা, তাহলে 135 হলো। এবার তাহলে আমাদের নিয়ারেস্ট আওয়ার কি হবে? 2 আওয়ার, মানে দুটোর সময় বাজবে। সেই জন্য অ্যালার্মের কাটাটাকে 2 করে দিতে হবে। দেখো এটা ঘুরিয়ে এটা 2 তে নিয়ে যেতে হবে। এই দেখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার দুটোর সময় অ্যালার্ম বাজবে, ঠিক আছে? এটাকে বলে অ্যানালগ সিস্টেম। অ্যানালগ সিস্টেম। হ্যাঁ, এটা অন করে দাও, করে দিয়েছো? অন করে দাও। ঠিক আছে, দুটোর সময় বাজবে, আমরা যখন বাজবে ওটা টিপে অফ করে দেবে। ওকে, গট ইট? শিখতে পারলো? শিখতে পারলাম। ওকে, চল রেখে দাও এটা। পাপা দেখো, 2 পিপল শুয়ে পড়েছিল, ঘুমিয়েই পড়লো। এই দেখো, টাইগারও ঘুমিয়ে পড়েছে, সিম্বাটাও ঘুমিয়েই পড়েছিল, উঠে পড়েছে। তুমি দেখো। গুড ইভিনিং গাইজ। মর্নিং বলতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেছি তখন প্রায় 11:15 বাজে, আর 15 মিনিটের মধ্যে আর কি আর মর্নিং বলবো। আর গুড আফটারনুন বলতে পারলাম না, কারণ কাজ ছিল অনেকগুলো। স্নান টান করলাম টরলাম করে আজকে অনেকদিন পুজো দিলাম। কী বললো পুজো দিতে, তাই পুজো দিলাম ভালো করে। এবার স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তারপরে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসিটা চলছিল বন্ধ করলাম, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। তো এখন ফ্রি হলাম। এখন ফ্রি হয়ে ভাবলাম গুড ইভিনিংটা বলে দিই। তখন গুড ইভিনিংটা বললাম। এখন টাইগার সিম্বাকে পিঙ্কি অলরেডি খেতে দিয়ে দিয়েছে, কিন্তু সিম্বা খেতে বসেছে। টাইগার এখনো খাওয়ার সময় হয়ে ওঠেনি। এই খেতে যা, তাড়াতাড়ি খেতে যা, তাড়াতাড়ি খেতে যা। লাঠি আনছি এবার, নাহলে ওষুধ খাইয়ে দেবো। কোনটা করবো? পাপা ওষুধ খাইয়ে দেবে? তা করে পাত্তাই দেন, বসেছে। দেখ কী বক্তব্য, কিছু বলবে না? পাপা কি করবে? পাপা কিছু করার নেই, এই চলতে থাকে। যাই হোক, বাইরের ওয়েদারটা ভালো, কিন্তু গরম। মানে এত গরমের মধ্যে বৃষ্টি, তো তাহলে মাটির থেকে গরমটা উঠছে। ভাই বাইরের ওয়েদার, হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, হালকা পাতলা বৃষ্টিও হয়েছে, কিন্তু গরম কমেনি। স্বাভাবিক ব্যবসা গরম, কমবি বা কী হবে? হ্যাঁ দেখা যায়, একটু খানিক্ষণ দেখি যদি একটু ওয়েদারটা চেঞ্জ হয়। হ্যাঁ হয়ে গেছে সব, চ ঘুরে ছাদ থেকে। চলো, আম হয়েছে, আম দেখাচ্ছি, চলো আয় আম দেখবি, আয় কাম। এই দেখো আমার ছোটো আম, ছোটো গাছে ছোটো আম, এখানেও আছে ছোটো ছোটো আম, এখানেও আছে ছোটো আম, মাল্টিপল ছোটো ছোটো আম। সবে দেখা যায় ফুল এসছে, কিন্তু শুধু ফুলই আসে, ফুলটা ফলে আর কনভার্ট হয় না। সবসময় শুধু ফুলই হয়ে থাকছে, প্রচুর ফুল, কিন্তু ফল হয় না। হাওয়া সহ্য ইজ দিস। কি জাম গাছে জাম, এটা বললো সাদা জাম হবে না, লাল হচ্ছে তো, বললো সাদা হবে, পাগল নাকি? হোক, এটা হচ্ছে আমার কালো জামের গাছ, টবের গাছ, কিন্তু জাম হয়েছে। কমলা লেবু গাছে কোনো কমলা লেবু হয়নি, আর ডালিম গাছে ডালিম হয়েছে,
কিন্তু এখনো পুরোপুরি পাকেনি। জলপাই গাছে প্রচুর জলপাই হয়েছে, এই সরি জলপাই ফুল হয়েছে, কিন্তু ফলে কনভার্ট হবে কিনা বুঝতে পারছি না। তো দিস আর দ্য থিংস। বাবা কী হয়েছে? এটা কি কি হবে? বোরিং হয়ে গেলে কি করতে হবে? না মামি বিতন রেগে যাবে রে। আরে বোরিং হলো কিচ্ছু করতে হবে না, টিভি দেখতে হলো সবসময়। না রে হয়েছে না, হয়েছে না, হয়েছে না, না 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 রে আমার বোরিং হয়েছে। যা যা। ও ভাই এখন ওটা 20, বাবা ইজ 11:20। তোমার ডিনার হয়ে গেছে তো? ওই দেখো সিম্বা দরজা পিটাচ্ছে, ওটা ডিনার হয়ে গেছে। ঘুম থেকে উঠলাম যখন তখন বাজে 9:30। তারপর চা খেতে খেতে বেজে গেলো 10:30, বুঝতেই পারিনি 10:30 বেজে গেলো। আরে ছুটির দিনটা কীভাবে কেটে যাই হোক। তারপর কুটুসকে এখন পিকি খাইয়ে দিয়েছে, টাইগার শুধু বাকি আছে, সিম্বারও ডিনার হয়ে গেছে, ও দরজা পেরাচ্ছে, ওনাকে ছাদে নিয়ে যেতে হবে এবার। আর আমরা পিঙ্কি বাকি আছে, চলো ব্যাপার। তো আপাতত ডিনারটা করি, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। কালকে আবার হচ্ছে গিয়ে শুক্রবার, তো কালকে অফিস যেতেই হবে। কালকে আবার অফিস নর্মাল লাইফ, সকাল 10টা 10:30 থেকে মোটামুটি 9টা 9:30 বেরিয়ে যাবে। তো আপাতত আজকের ছুটি শেষ, এই উইকের ছুটি শেষ। কালকের থেকে আবার নিউ লাইফ, মানে নিউ জার্নি, এগেইন দ্য সেম জার্নি। তো বাটার লাইফ চলতে থাকবে। আপাতত যে ডিনারটা করি, জানি না ডিনারে কী আছে আজকে। তো এই হলো ব্যাপার, চলো ডিনার দিকে এগোই। পাপা পাপা ডিনার করে আসছে, ঠিক আছে? তুমি দুষ্ট করবে না, ওকে? এটা কি করছে? লুকি লুকি, ঠিক আছে? টিকি ওয়েট বার। আর কি ঠিক আছে। মামি কানে তুলটা কিনবে। হ্যাঁ মামি টিকি এটা ওয়েট বার। এইটা বলেই মামি তোমার কানে ফুটো করে দেবে। টিকি ওয়েট বার। তুমি পড়বে? হ্যাঁ ঠিক আছে। এখান থেকে টিকি বেরোবে ওজে। আচ্ছা তাহলে হ্যাপি হয়ে যাবে, কার্টুন মতো হয়ে যেতে চায়। হ্যাঁ ওকে ঠিক আছে, এমনি তো তুমি কার্টুন মতো হয়েই গেছে, ঠিকই না? ঠিক আছে। দেখো মাংকিকে দেখো, আরে পড়ে যাবি তো স্টেটমেন্টটা নিয়ে, ছেড়ে দে পাপা, পড়ে যাবি। আরে কত রকমের মূর্খ হয়। ধুয়েছিল একবার, তারপর আবার সিম্বা নিয়ে নিয়েছে, তো আমি কি করবো? একবার ধুয়েছিল তো মামি, আবার কি করবি? ধুবে না মামি। ধুবে না বলেছে। কি হয়েছে? কি হয়েছে? এটা ধুয়ে দিতে বলছি। হ্যাঁ তো তুমি কি বললে? আমি তো সবসময় গান গাই না, এই যে মেয়েটে দিই তো ড্যাডিকে বল দিতে। রাত প্রায় 12টা বেজে গেছে, 12:07। এখন মোটামুটি সব হয়ে গেছে, পিঙ্কিরও সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কুটুসকে খাওয়ানো হয়ে গেছে, সিম্বার খাওয়া হয়ে গেছে, সিম্বা তো ঘুমিয়েও পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে। টাইগার এখনও খায়নি, ও তো সময় হয়নি, ব্যস্ত মানুষ, খাবে, নাইট ডিউটি করছে এখন। তো তারপর ঘুমিয়ে পড়ে মাঝে তো মনে হবে এই বাবা খাইনি তো, তারপর যাবে ডিনার করতে, আবার ডিনার করে হাফ করে আবার ঘুমিয়ে পড়বে, তারপর মনে হবে এই বাবা পেটটা এখন একটু ফাঁকা আছে, আবার উঠবে, আবার একটু খাবে, এই করতে করতে মোটামুটি সকালের মতো পুরোটাও খেয়ে ফেলবে। এরকম করে দুপুরের লাঞ্চটাও মোটামুটি ওই ব্রেক করে খেতে 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 সন্ধ্যে 7টা 7:30 বাজে দেয়, ভালো শিডিউলটা ভালো, মানে কোনো সময় পেটে ফাঁকা রাখার জায়গা নেই, পার্ট বাই পার্ট খেয়ে নেয়। তো যাই হোক আমাদের ওরকম ব্যাপার নেই। তো এখন অলরেডি ডিনার দিয়ে দিয়েছে পিঙ্কি, আমার একটাই বাকি আছে, ও তো ওই কী সব চিয়াসি সেগুলোকে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়বে, এখনো পড়েনি। আর তার আগে চট করে আমি দেখিনি আমার ডিনারে কী কী দিয়েছে আজকে। এই দেখো সাদা ভাত সঙ্গে ডাল সেদ্ধ, এটা আমার খুব পছন্দের জিনিস, ডাল সেদ্ধ। এটা হচ্ছে মুচা বা বাঁধাকপি কিছু একটা হবে, আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা সঙ্গে ডিম সেদ্ধ। মাছের থেকে মাছটা ঠিকঠাক, আমি করে পছন্দ করি না তেলাপিয়া, তবে খারাপও না, ছোটোবেলা প্রচুর খেয়েছি, এখনও খাই, মানে কোনো মাছ না পেলে তেলাপিয়াই ভরসা থাকে। আর আই লাভ ডিম, একটাই আমার কিছু হয় না, মোটামুটি 5-6টা নর্মালি পোষায় না, চলো ঠিক আছে একটাই খাই, কী করে যায়। চলো আপাতত ডিনারটা করে দেবো। আজকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেসিক্যালি আজকে তো আমার কালকে ছুটি নেওয়া ছিল, কালকে লিভ ছিল, আজকে উইক অফ ছিল, কালকে ডিউ টু সাম রিজন বলেছিলাম আগে। বাট আজকে ভেবেছিলাম বিকেলবেলার দিকে একটু বেরোবো, বাট সারাদিন এত ফোন, মানে আমার ফোন নয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার ফোন সাধারণত আমার ছুটির দিন, মানে যারা আমায় কল করে আমার কাস্টমার্স, আমার ক্লায়েন্টস, তাদেরকে স্পেশালি বলা থাকে যেদিন মানে যখনই ফোন করো ভাই সকাল 11টার পরে করো, রাত 9টার আগে করো, কারণ তারপরটা আমার পার্সোনাল লাইফ, আমি কোনো হেডেক মানে কোনো প্রেশার নেবো না, মানে অফিসিয়াল কোনো কাজ আমি করতে পারবো না। তো দেখো খুব এমার্জেন্সি হলে আলাদা ব্যাপার, সেটা হতেই পারে, আলাদা পার্ট, ডিফারেন্ট পার্ট, বাট নর্মালি এটা আমার শিডিউল থাকে।
আর ছুটির দিন আমি ফোন নিই না এরকম না, ওটা দুপুরবেলা রেস্টের টাইমটা রেস্ট নিই, বাকি সারাদিন ফোন নিই। বাট তার একটা লিমিটেশন থাকে। এবার কাস্টমারকে ফোন করে বা ক্লায়েন্টসকে ফোন করে জিজ্ঞেস করে অফিসে আছেন না, ভালো কথা, আমি বললাম অফ আছে, তাও বলুন কোনো দরকার থাকলে, যদি সেরকম এমার্জেন্সি আমি সলভও করে দিই। তো ঠিক আছে, পার্ট অফ লাইফ, প্রাইভেট জব, তাহলে করতেই হয়। এবার পিঙ্কির কাজটা অন্যরকম, ও হচ্ছে সকাল থেকে রাত অবধি কন্টিনিউয়াস ভাই ফোন আসে, ঠিক আছে চলো, ওর রাতে 11টার সময় 12টার সময় ফোন নেই, আমি নিই না, আমি বাইরে ঢুকে ফোন আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়। তো ফোনের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্য এই ক্যামেরাটা ইউজ হয়। বাট ফোনের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে, এখন এখনও ফোনের সাথে কোনো যোগাযোগ নেই, ফোনের মতো চার্জ হচ্ছে। তো এখন ফোনগুলো রিসিভও হয়তো করবো না, মানে ডিপেন্ড করছে সেটা কে করছে বা কী পারপাসে করছে তার উপর। পিঙ্কির ফোন কি, আর ছুটির দিন ও জানে, অফিস জানে, কোম্পানি জানে ছুটি, সকাল থেকে কিছু কিছু রিডিকুলাস মানে পার্সনস থাকে, আমি আলাদা করে বলতে চাই না, বাট ঠিক আছে, তারও বোঝা উচিত না ভাই, কেউ একটা ছুটিতে আছে, তারও কিছু পার্সোনাল লাইফ থাকতে পারে, আর তোমার প্রবলেম থাকতেই পারে, সেই প্রবলেমটা একবারে বলো না ভাই, একবারে সব কটা প্রবলেম ক্লিয়ার করো। এখন একটা প্রবলেম, আধ ঘন্টা পরে আবার একটা প্রবলেম অকার করলো, আবার সেই প্রবলেমটা সলভ করতে গিয়ে আরও একটা প্রবলেম 45 মিনিট পর অকার করলো, এরকম করতে গেলে প্রবলেম তো থাকবেই, রাইট না? প্রবলেম তোমার লাইফে থাকবেই, কিন্তু সেই প্রবলেমগুলোকে তুমি একবারে কন্টিনিউ ক্লোজ করে নাও, বা অথবা একবারে জমিয়ে রাখো, সেটাকে একবারে একটা কলে বা দুটো কলে কমপ্লিট করে নাও। বারবার যদি বারংবার আমি কাউকে হ্যামারিং করতে থাকি, তো ইটস রিডিকুলাস এক্সপিরিয়েন্স। তো যাই হোক, সেই জন্য ভেবেছিলাম বিকেলবেলা কোথাও একটা ঘুরতে যাওয়ার আছে, বাট ওই মুডটাই ভিগড়ে গেল, মানে পুরো খিচিয়ে গেলাম, কী হচ্ছে ভাই এটা। তো চলো ঠিক আছে, কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে আবার নেক্সট উইক। এবার নেক্সট উইক আমি জানি না, ওই একদিন ছুটিতে কী হয়, সারা সপ্তাহের স্ট্রেসটা ওই একদিন রেস্ট নিতে লাগে। যদি আমি সকালবেলা ঘুমিয়ে 12টা, সাড়ে 11টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে সারাদিন আবার দুপুর বিকেল অবধি, মানে মোটামুটি লাঞ্চ করতে করতে ছুটির দিন 4টা, সাড়ে 4টা বেজেই যায়। এবার তারপর যদি তখন আমি রেস্টটা নিয়ে ঘুরতে বেরিয়ে যেতে, তাহলে রেস্টটা কখন নেবো, তাই না? তো আর হয়ে উঠবে না, জানি না কী হবে, এগুলো ব্যাপার। তো আমি সবাইকে ওইটাই বলবো যে দেখো, কাজ ইজ এ পার্ট অফ লাইফ, বাট দিস ইজ নট দ্য লাইফ। আমাদের বেঁচে থাকার জন্য কাজ করা প্রয়োজন, বাট সেটা বেঁচে থাকার জন্যই, বাট বেঁচেই থাকলাম না, শুধু কাজই করলাম, তো ওরমভাবে কাজ করে তো লাভ নেই না। তো সব কিছু একটা শিডিউলে থাকা ভালো। আমার এখন অত প্রেশার কম আছে, কিন্তু আমার মোটামুটি মার্চ থেকে ওই মে মাসের এন্ড অবধি বা জুন অবধি, 15th of জুন অবধি ধরে নিতে পারি আমি, আর যতক্ষণ না বর্ষাকাল আসছে প্রচুর কাজের প্রেশার থাকে। বর্ষাকালে অন্যরকম প্রেশার চলে আসে, তখন মার্কেটে সেলস কমে যায়, মেন্টাল বক্স বেড়ে যায়। তো তো যদি আমি এপ্রিল মাসটা ধরি, তখন প্রচুর প্রেশার থাকে, মানে মোটামুটি আমি বাড়ি ফিরতে হবে, দেখেছো এর আগে ব্লগগুলোতে, এপ্রিল মাসের ব্লগগুলো যারা দেখেছো তারা জানো, মোটামুটি 12টা, সাড়ে 12টার সময় আমি বাড়ি ফিরি, কোনো কোনো সময় 1টার সময় হয়ে যায়। এবার অত রাতে ফিরেও কিন্তু আমি আমার ভিডিও কমপ্লিট করি, আমি সব কিছু করি। তো পার্ট অফ লাইফ, এরকম নেই কি আমাকে শুধু এটাই করে যেতে হবে, সময় অনুযায়ী প্রেশার আসবে, সেই প্রেশারটাকে আমাদের কনজিউম করতে হবে, করে তার এগেন্সটে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, এটাই লাইফ। কিন্তু তার মানে এটাই না যে আমাকে সারা জীবন শুধু এই করে যেতে হবে, এই করে যেতে হবে, এই করে যেতে হবে। তো হ্যাভ টু চেঞ্জ। চলো, এই হলো ব্যাপার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা জ্ঞান দিয়ে ফেললো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, অ্যান্ড কমেন্ট করতে বলো না, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, আই ডোন্ট মাইন্ড, কমেন্ট ইট। আর রিপ্লাই আমি প্রতিটা ব্লগের করি, মানে প্রতিটা কমেন্টটা রিপ্লাই করি, যারাই যখন তখন একটু টুকটাক কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করি। সেটা হয়তো সঙ্গে সঙ্গে করতে পারি না, পরে করি, নেগেটিভ কমেন্ট হলেও রিপ্লাই করি। তো দিস আর দ্য থিংস। ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। করতে পারছি